আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। আজকে আপনাদেরকে করাবো নবম দশম শ্রেণীর ধারা অধ্যায় 13। তো এই ধারা সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত শিখব। তারপরে অবশ্য 13.1 এর সলিউশন আমরা শিখব। তো প্রথম কথা হলো ধারা কি, কিভাবে গঠিত হয়, ধারা কত প্রকার, আবার কিভাবে দেখেই বুঝবেন যে এটি কোন ধরনের ধারা। ঠিক আছে, এর বিস্তারিত প্রশ্ন খুবই সহজে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। তো 1 নম্বর প্রশ্নের সলিউশনে চলি। প্রথম কথা হচ্ছে ধারা কি। আমরা ডিরেক্টলি আগে ধারায় যেতে পারবো না। ধারা শেখার আগে আমাদেরকে অনুক্রম শিখতে হবে। অনুক্রম। তো এখন বিষয়টা হলো অনুক্রম কি। কোনো সংখ্যাকে ক্রমানুসারে সাজালে তখন সেটা অনুক্রম হয়। যেমন 1 নাম্বার 1 2 3 4 ডট ডট ডট, এটা একটা অনুক্রম। ক্রমানুসারে সাজাতে হবে, এলোমেলো সাজালে হবে না। 2 নাম্বার ধরেন 5 10 15 20 ডট ডট ডট। আবার 3 নাম্বার ধরেন 8 16 32 64 ডট ডট ডট। তো দেখেন, সংখ্যাকে ক্রমানুসারে সাজালে, একটা নির্দিষ্ট ব্যবধানে সাজালে তখন সেটাও একটা অনুক্রম। তো অনুক্রমগুলো ধরেন এটা ডট 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 এন, এরকম শেষ পদ পর্যন্ত। তো আসি, এবার আমরা ধারা আসব। অনুক্রমগুলোর মাঝখানে পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায়। তাহলে আমরা সলিউশনে চলে আসলাম। অনুক্রমগুলোর কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন ধারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। এই হলো ধারার সংজ্ঞা। কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায়। এখানে বিশেষ উল্লেখ্য যে প্লাস দিয়েও যোগ করা যায়, মাইনাস দিয়েও যোগ করা যায়। মাইনাস থাকলে অবাক হওয়ার কিছু নেই, অবশ্যই আপনাদেরকে বিষয়টা মনে রাখতে হবে। তো এবার আমরা শিখলাম কোন অনুক্রমগুলোর পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। তাহলে এই যে 1 নম্বর অনুক্রমটা আছে, এটাকে আমরা একটু যোগ করি। 1 নম্বর, তাহলে দেখেন 1, তারপরে কমা উঠে দেন প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট ডট, শেষ পদ এন আপনি দিতে পারেন। এটা একটা ধারা। ঠিক আছে, তো ধারার সূত্র আমরা পেয়ে গেলাম। এবার কিভাবে ধারা গঠিত হয় সেটা আমরা দেখলাম। এটা দুইভাবে আলোচনা করা যায়। ধারা কিভাবে গঠিত হয়, একটা হচ্ছে প্রথম পদ এ আর সাধারণত ডি দ্বারা ধারা গঠিত হয়। আর একটা হচ্ছে প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, এভাবে গঠিত হয়। এটা হচ্ছে সমান্তর ধারা গঠিত নিয়ম, এটা গুণোত্তর। আরেকটা এই যে এখানে শিখলাম আমরা যে অনুক্রমগুলোর মাঝখানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে ধারা গঠন করা হয় বা গঠিত হয়। তাহলে আমরা অনুক্রম ধারা শিখলাম, এই সূত্র দ্বারা শিখব একটু পরে। আপনারা সবগুলোই পেয়ে যাবেন পার্ট বাই পার্ট। তো দেখেন, এটা একটা ধারা। তখন প্রশ্ন হইল ধারা কত প্রকার। তাহলে কিভাবে গঠিত হয় সেটা আমরা জানলাম। এটার আরও সূত্রের মাধ্যমে আরও দুইভাবে জানবো, এটা আমরা জানলাম। ওইটা একটু পরে জানবো, একটু পরে আপনারা জেনে নেবেন। তো ধারা কত প্রকার। ধারা সাধারণত দুই প্রকার।
2 নম্বরের সলিউশনে যদি আসি, ধারা সাধারণত দুই প্রকার। এক, সমান্তর ধারা, দুই, গুণোত্তর ধারা। ঠিক আছে। আবার পদের ভিত্তিতে ধারা দুই প্রকার। পদের ভিত্তিতে মনে রাখবেন, এটা আপনারা এমনিই পারবেন। পদের ভিত্তিতে ধারা দুই প্রকার, একটা হচ্ছে অসীম আর একটা সসীম। এটা সাধারণত এমসিকিউতে আসে পদের ভিত্তিতে, যেমন 1 2 3 4 ডট 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 শেষে যদি এন পর্যন্ত থাকে, যে এটা হচ্ছে অসীম। আর আরেকটা ধারা ধরেন আমি লিখলাম 1 + 2 + 3 + ডট 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 10, যেটা আমরা গুণে শেষ করতে পারি সেটা হচ্ছে সসীম, আর যেটা আমরা না পারি সেটা হচ্ছে অসীম। এটা হচ্ছে পদের ভিত্তিতে। তো কিভাবে দেখলেই বুঝবেন এটি কোন ধারা, এটার সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তো দেখেন, 1 নম্বর আছে কি, সমান্তর ধারা। তো সমান্তর অর্থটা কি? এটাকে আমরা ব্যাস বাক্য করলে কি পাই? সমান অন্তর যার। অন্তর মানে এখানে বিয়োগফল, অন্তর মানে এখানে বিয়োগফল। ঠিক আছে, এখানে কিন্তু অন্তর মানে হৃদয় বা আত্মা, এগুলো কিচ্ছু না। সমান অন্তর যার মানে সমান বিয়োগফল যার। বিয়োগফল যদি সমান হয় তাহলে সমান্তর। আসুন আমরা একটু চেক করি। অলওয়েজ এই সামনের পদ থেকে পিছনের পদ বিয়োগ দিবেন। 2 থেকে যদি 1 বিয়োগ করি থাকে 1, আবার 3 থেকে যদি 2 বিয়োগ করি থাকে 1, 4 থেকে যদি 3 বিয়োগ করি থাকে 1। তাহলে দেখেন প্রতি জোড়ায় জোড়ায় অন্তর সমান, মানে এটা একটি সমান্তর ধারা। তার মানে আপনি দেখেই বুঝে যাবেন, খালি 1 2টা একটু বিয়োগ করবেন, সর্বোচ্চ আপনার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে বের করতে, 2 সেকেন্ডে। ঠিক আছে, তো এবার আসি আরেকটা এক্সাম্পল। আমরা যে এখানে 2 নাম্বারটা নিয়েছিলাম, দেখেন 5 10 15 20 ডট 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 আপ টু লাস্ট পর্যন্ত দিলাম না। তো দেখেন এখন ডিফারেন্সটা করেন। 10 - 5 = 5, অর্থাৎ দুইটার ভিতরে বিয়োগফল 5। আবার যদি আমরা 15 থেকে 10 বিয়োগ করি কত হয়? 5। 15 - 10 5, 20 - 15 5। দেখেন সবগুলাই বিয়োগ করলে একই মান আসে। বিয়োগ মানে অন্তর, যদি অন্তর সমান হয় তাহলে এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা। তো এই শিখলাম আমরা আসলে ধারা, সমান্তর ধারা। আপনি দেখেই বুঝবেন। এখন প্রশ্ন হলো, যদি অন্তর সমান না হয় তাহলে সমান্তর ধারা নয়, তাহলে কি? তখন গুণোত্তর ধারা হবে। আবার গুণোত্তর ধারা বের করার রুলস আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা একটু যদি 3 নাম্বার যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটা একটু দেখি। আসুন, 8 16 32 64 ডট ডট ডট। তো আপনারা চোখে চোখে একটু চেক করেন তো। 16 থেকে 8 গেলে থাকে 8, 32 থেকে 16 গেলে থাকে 16, 64 থেকে 32 গেলে থাকে 32। এবার কিন্তু মিলছে না। প্রথমবার হয়েছে 8, তারপরে হয়েছে 16, তারপরে হয়েছে 32। বিয়োগফল সমান না, সুতরাং এটি সমান্তর ধারা নয়, এটি গুণোত্তর। গুণোত্তর আছে কিনা সেটাও আপনাকে চেক করতে হবে। তো চলুন আমরা একটু জাস্টিফাই করি। তো দেখেন জাস্টিফাই কিভাবে করবেন। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দেন। কত আছে? 16 ভাগ কি 8 ইকুয়াল কি 2। এবার এই সামনের পদকে তার পিছনের পদ দ্বারা ভাগ দেন, তাহলে কি হয়? 16 2। আবার এই 64কে ভাগ দেন 32 দ্বারা 2। তার মানে দেখেন ভাগ করলে যদি তার মান সমান হয় তাহলে এটা ভাগান্তর, অর্থাৎ এর নামটা হচ্ছে গুণোত্তর।
তার মানে আমরা চেক করে দিলাম, যদি ভাগফল সমান হয় তাহলে ধারাটি গুণোত্তর ধারা। দেখেন নামটা ভাগান্তর হলে খুবই সুন্দর হতো, কিন্তু যেহেতু অন্তর সমান হলে সমান্তর, ভাগ সমান হলে ভাগান্তর, যাই হোক দেয় নাই, নামটা সুন্দর না, গুণোত্তর নামটা একটু সুন্দর, সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং এরপরেই তারা কনফার্ম হয়ে এই নামটা দিয়েছেন। তো আমরা শিখলাম কি ধারা কি, ধারা কিভাবে গঠিত হয়, ধারা কত প্রকার, কিভাবে দেখেই আপনি বুঝবেন এটি কোন ধারা। তাহলে সবগুলো আপনারা শিখে ফেললেন। এখন আপনাদেরকে আমি আরেকটু বলেছিলাম কিভাবে গঠিত হয়, এটা আরও দেখাবো। তো চলুন আমরা ওই পর্বটা আরেকটু দেখি। তো চলুন আমরা এবার আলোচনা করব সমান্তর ধারা কিভাবে গঠিত হয়। তো দেখেন, ধরেন যে কোনো একটা ধারা দেওয়া আছে, পরীক্ষার সময় দেওয়া থাকবে না, কিভাবে বের করবেন এটা আমি দেখাবো। ধরেন একটা ধারা দেওয়া আছে, সর্বপ্রথম যে পদ এটাকে বলা হয় প্রথম পদ। কি বলা হয়? প্রথম পদ। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর মান কত? 8। ঠিক আছে, সরি, এর মান হচ্ছে 2। এর মান কত? 2। তাহলে এরপরে দেখেন, আমরা যদি বিয়োগ করি, 4 থেকে 2 গেলে থাকে 2, 6 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে 2, তার মানে ধারাটি সমান্তর ধারা। তাহলে লিখব এবং সাধারণ অন্তর ডি ইকুয়াল টু সামনের পদ বিয়োগ পিছনের পদ, বইয়ের ভাষায় বললে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। 4 - 2 ইকুয়াল কি 2। ঠিক আছে, তাহলে প্রথম পদ এ এবং সাধারণত ডি ইকুয়াল কি 2। এখন প্রশ্ন হলো, দেখেন আপনাদেরকে এখানে আমি একটা সূত্র দিয়ে দিয়েছি, সমান্তর ধারা গঠনের সূত্র এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস 2ডি প্লাস এ প্লাস 3ডি প্লাস এ প্লাস 4ডি। লক্ষ্য করেন এখানে এ আছে, এটা হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদে দেখেন একটা ডি বৃদ্ধি পেয়েছে, তৃতীয় পদে আরও একটা বেড়েছে, এখানে ডি ছিল একটা, এখানে হয়েছে 2টা, এখানে আরও একটা বেড়েছে 3টা, আরও একটা 4টা, আপনারা বুঝতেই পেরেছেন, এভাবে বাড়তে বাড়তে যাবে। তো এই ধারাটি আমরা বের করতে পারবো যদি আমরা এ আর ডির মান বের করি, অর্থাৎ পরীক্ষায় যদি থাকে প্রথম পদ 2 এবং অন্তর 2 হলে ধারাটি নির্ণয় করো। তো আসুন দেখেন, আমরা এবার এটার সলিউশনে চলে যাই। তো এর মান হচ্ছে 2, তারপর প্লাস ব্র্যাকেট, এর মান 2 ডির মান 2, তাহলে দেখেন 2 + 2, তারপরে প্লাস এর মান 2 প্লাস এই 2 ইন্টু ডির মান 2, তারপরে প্লাস এর মান 2 প্লাস 3 ইন্টু ডির মান 2, প্লাস আর লাগবে না। তো দেখেন 2 প্লাস 2 ইন্টু 2 4 প্লাস 2 ইন্টু 2 4 প্লাস 2 6, 3 ইন্টু 2 6 প্লাস 2 8 প্লাস ডট ডট ডট। দেখেন ধারাটি হয়ে গেছে। তার মানে আপনাদেরকে বুঝালাম যে যদি কোনো ক্রমে প্রথম পদ আর সাধারণ অন্তর দেওয়া থাকে তাহলে আমরা ধারা বের করতে পারি, আর এরকম থাকলে কিভাবে সলিউশন করব একটু পরে যাব আমরা। তো এই শিখলাম আমরা কিভাবে সমান্তর ধারা প্রথম পদ এবং সাধারণ অন্তর থাকলে বের করা যায়, অর্থাৎ পরীক্ষার সময় এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, স্কুল এমসিকিউ পরীক্ষায় আসে, সব জায়গায় আসে। তো এখন আমরা শিখব গুণোত্তর ধারা এভাবে কিভাবে বের করা যায়। চলুন শিখে নেই। এবার আমরা আরেকটি ধারা নিলাম, আপনারা তো 1 সেকেন্ডের ভিতরেই বের করে ফেলবেন যে আসলে এটি কোন ধারা। দেখেন 24 থেকে যদি আমরা 12 বাদ দিই 12, 48 থেকে 24 বাদ দিলে 12, যেহেতু অন্তর সমান না ধারাটি সমান্তর ধারা নয়। তাহলে এবার গুণোত্তর ধারা দেখেন, সামনের পদকে পিছনের পদ দ্বারা ভাগ দেন। হ্যাঁ, 12 দ্বারা ভাগ করব 24কে 2, 48কে ভাগ করব 24 দ্বারা, হ্যাঁ 2, যেহেতু অনুপাত সমান সুতরাং ধারাটি গুণোত্তর ধারা। তো আসুন এখানে এ হচ্ছে প্রথম পদ, কত 12,
এরপরে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। সামনের পদ বিয়োগ সামনের পদ ভাগ পিছনের পদ, তাহলে আর এর মান কত? 2 পেয়ে গেলাম। তাহলে এর মান এবং আর এর মান থাকলে গুণোত্তর ধারা আমরা বের করতে পারি। তাহলে এই ধারাটি গুণোত্তর ধারা, ধারাটি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা বের করার সূত্র a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস এরকম আমরা সামনে যাব। তো চলুন আমরা এবার সলিউশন করি। এর মান হচ্ছে 12 প্লাস এর মান হচ্ছে 12 ইন্টু আর এর মান 2 প্লাস এর মান হচ্ছে 12 আর এর মান 2 তারপরে স্কোয়ার এর মান 12 ইন্টু আর এর মান 2 তার উপরে কিউব প্লাস ডট ডট ডট। তো এবার দেখেন এই 12 2 ইন্টু 12 24 প্লাস 2কে স্কোয়ার করলে 4 4 ইন্টু 12 48 প্লাস 2 কিউব মানে 8 ইন্টু 12 96 প্লাস ডট ডট ডট। আসেন 12 2 গুণ 12 24, 2কে বর্গ করলে 4 গুণ 12 4 12 48, 2কে কিউব করলে 8 গুণ 12 8 12 96 প্লাস ডট ডট ডট। আমরা বের করে ফেললাম ধারাটি, ঠিক আছে। তো এখন আমরা শিখব সমান্তর ধারার সূত্র এবং গুণোত্তর ধারার সূত্র। তো দেখেন আমরা এখন আসব সমান্তর ধারার সূত্র, দুইটি সূত্র, গুণোত্তর ধারার দুইটি সূত্র। পাঠ করলে হয়তো 3টা হয়, তো আমাদের পাঠ করার দরকার আছে, সেটা আমি দেখাবো। তো আসুন সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে। তো এটা হলো সমান্তর ধারার n-তম পদের সূত্র। দেখেন এ প্রথম পদ ফিক্সড, ডি সাধারণ অন্তর এটাও ফিক্সড, -1 ফিক্সড, আর এখানে n হইছে পদ। এখন দেখেন যদি আমরা ধারাটির k-তম পদ লিখি তাহলে সূত্রটা কীরকম দেখেন, a প্লাস k-1 ইন্টু ডি, তাহলে শুধু কে n এর পরিবর্তে কে হয়েছে। তো এরকম যদি হয় m-তম পদ a প্লাস a-1 ইন্টু ডি। এখন ধরেন আপনাকে বের করতে বললো ধারাটির 10-তম পদ সমান্তর ধারার, তাহলে a প্লাস 10-1 ইন্টু ডি। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন সমান্তর ধারার n-তম পদের সূত্র। এখন আমরা শিখব সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো আমরা এবার লিখলাম সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র এটা। এখন দেখেন সমান্তর ধারার 20 সংখ্যক পদের সমষ্টির সূত্র S20। তাহলে n এর মান 20, নিচে 2, তারপরে 2a প্লাস এই যে n এর মান 20 বা 20-1 ইন্টু ডি। এখন আপনাকে বললো এটা সমান্তর ধারার n সংখ্যক মানে প্রথম n সংখ্যক, আবার যদি বলে প্রথম 10 সংখ্যক, সমান্তর ধারার 10 সংখ্যক পদের সমষ্টি মানে প্রথম 10 সংখ্যক পদের সমষ্টি, প্রথম 10 সংখ্যক পদের সমষ্টি S10 ইকুয়াল এই যে n এর মান 10/2 2a প্লাস n এর মান হচ্ছে 10-1 ইন্টু ডি। তাহলে দেখেন যখন n এর সূত্র ছিল n, যখন 20 সংখ্যক বা 20 পদের সংখ্যক পদের সমষ্টি 20 10 সংখ্যক 10, তাহলে আপনারা বুঝে গেছেন এর বাইরে সমান্তর ধারার আর সূত্র নেই। আর কিছু স্পেশাল সূত্র দেওয়া আছে প্রমাণ সহ, এটা আপনাদেরকে আরও পরে দেখাবো প্রমাণ সহ, পার্ট বাই পার্ট এক একটা সূত্র এক একটা এপিসোড হিসেবে পাবেন, আর ওইগুলো পাবেন এপিসোড 7, 8, 9 যখন করব তখন পেয়ে যাবেন। তো এবার আসি গুণোত্তর ধারা।
গুণোত্তর ধারার r-তম পদ। ঠিক আছে, গুণোত্তর ধারার আচ্ছা r-তম না, আমরা n-তম দিয়ে লিখি, n-তম পদ a r⁻n - 1। ঠিক আছে, তো গুণোত্তর ধারার 5-তম পদ a r⁵ - 1। গুণোত্তর ধারার 10-তম পদ a r⁻10-1। তার মানে আপনারা বুঝে গেলেন গুণোত্তর ধারার সূত্র খুবই ইজি যদি আপনারা একটু ভালো করে দেখেন। এখন দেখেন, আপনাদেরকে যে কথাটা বলতে ভুলে গেছি, এই গুণোত্তর ধারাটা যেভাবে জেনারেল ম্যাথের জন্য ইম্পর্টেন্ট সেভাবে হায়ার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। আর এগুলো তো পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় অ্যাভেলেবেল, আসতেই থাকে। তো গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল a ইন্টু r-1 বাই r-1 r⁻n। এর দুইটা আমি একটু পরেই আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আবার Sn ইকুয়াল টু a ইন্টু 1 r r⁻n। দেখেন বিষয়টা কি, এখানে আগে প্রথমেই r বসেছে, এখানে প্রথমে 1 বসেছে। তো এই দুইটা নির্ভর করবে r এর মানের উপরে। কার মানের উপরে? r এর মানের উপরে। এখানে r আগে বসেছে, তাই r 1 এর সাথে তুলনা করব। দেখেন, যখন আমরা r এর মান বের করব ধারা থেকে, যদি r এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে r আগে বসবে। যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয়, মানে 1 বড় হয়, তখন 1 আগে বসবে। যদি 1 বড় হয় তাহলে 1 আগে বসবে, r বড় হলে r আগে বসবে। এই ডিফারেন্সটা, আর কিচ্ছু না, একদমই কিছু না। তো আপনারা পেয়ে গেলেন সমান্তর ধারা, গুণোত্তর ধারা কিভাবে গঠন করবেন, সূত্র কি, হ্যাঁ, একদম সব সহ। তো চলুন আপনারা দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বগুলো অবশ্যই দেখবেন, খুবই সহজ হয়ে যাবে। তো আমরা যে সূত্রগুলো শিখলাম এর মাধ্যমে দুই একটা অঙ্ক আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা খুবই সহজে করে ফেলবেন। তো চলুন একটা অঙ্ক দেখি আমরা। দেখেন, 5 + 8 + 11 + 14 + ... কোন পদ 383। তো দেখেন, আপনারা 1 সেকেন্ডই আগে বের করবেন যে এটি কোন ধারা। তো বিয়োগ করেন, 8 থেকে 5 বিয়োগ করেন 3, 11 থেকে 8 বিয়োগ করেন 3, 14 থেকে 11 বিয়োগ করেন 3। তার মানে আপনারা বুঝে গেছেন ধারাটি সমান্তর ধারা। তো সলিউশন দেখেন, এখানে ধারাটির প্রথম পদ = 5 এবং সাধারণ অন্তর d = সামনের পদ বিয়োগ পিছনের পদ 8 - 5 3। তাহলে আমরা বলতেই পারি সুতরাং ধারাটি সমান্তর ধারা। তো যখনই বলবে কোন পদ তখনই n-তম পদ, যখনই কোন পদ তখনই n-তম পদ। ধরি সমান্তর ধারার n-তম পদ 383। তো n-তম পদের সূত্রটা আমরা জানি, a + n - 1 * d = কি 383। বা এবার দেখেন এর মান কত, 5 + n - 1, d এর মান কত 3 =
383 এবার আসেন 5 প্লাস 3 ইন্টু n 3n মাইনাস 3 ইন্টু 1 3 ইকুয়াল টু 383 দেখেন বা 5 থেকে 3 গেলে থাকে 2 প্লাস 3n ইকুয়াল টু 383 বা এবার দেখেন 3n ইকুয়াল টু 383 প্লাস 2 এ পাশে আসলে মাইনাস 2 বা n ইকুয়াল টু দেখেন 3 আছে ভাগে চলে আসছে গুণে 383 থেকে 2 গেলে 381 n এবার যদি 3 দিয়ে কাটি যা 127 বার মানে 127 তো আমাদের বলছি কোন পদ তাহলে আমরা বলতে পারি ধারাটির 127তম পদ 383 আমরা পেয়ে গেলাম আমাদের আনসার। তো আমরা দ্বিতীয় এপিসোড থেকে আমরা সবগুলো ম্যাথ সলিউশন শুরু করব। তো অবশ্যই আপনারা দ্বিতীয় এপিসোড থেকে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরপরে পার্ট বাই পার্ট আপনারা সবগুলো দেখে নেবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যারা আছে ফ্রেন্ড সার্কেল অবশ্যই তাদের মাঝখানে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ for watching this video.